ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির এক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশ অমান্যের অভিযোগে পাটিকালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালকে বহিষ্কারের ঘোষণা দেন ঝালকাঠি ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। শুক্রবার রাতে নিজ বাসার সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি জানান, অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। এখন তাকে বহিষ্কার করেছি। গতকাল কি ইলেকশন গেছে, গতকাল পর্যন্ত আমাদের দলে ছিল। আজকে তারেক রহমানের নির্দেশে আমি তাকে বহিষ্কার করেছি এবং সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করতে পেরেছি। সুতরাং দলের রাজনীতির পরিবর্তন হচ্ছে। আমরা সবাইকে বলতেছি নোটিশ। ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে, ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার। ভবিষ্যতে যদি এরকম কেউ করে, একজনকেও ক্ষমা করা হবে না। এটা কি প্রশ্ন করা লাগে? একজনকেও ক্ষমা করা হবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধরনের সাংবাদিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজ, কোনো অন্যায়কারী, অত্যাচারকারী, এলাকায় নির্যাতনকারী, এলাকায় যাকে সবাই ভয় পায়, এইরকম লোক বিএনপি করতে পারবে না। দল করে আদর্শ নিয়ে